ইসলামী আন্দোলনকে যদি এইভাবে কোণঠাসা করে, এইভাবে যদি খোঁচায়, তাহলে তো তাদের অপমানে লাগবে। যে জামাতের আমির আমাদের আমিরকে অপমান করে, খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। এখন জনমত জরিপটা এক এক সময় এক এক রকম হচ্ছে, কারণ এগুলো দিয়েই এক পক্ষ আর এক পক্ষকে হয়তো ঘায়েল করছে। তেমনি একটা ঘটনা ঘটেছে জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে। সেখানে একেবারে সাংবাদিকদের সামনে ইসলামী আন্দোলনের নেতা গাজী আতাউর রহমান তিনি বলছেন যে জামাতের আমির আমাদের আমিরকে অপমান করেছেন, চরমোনাই পীরকে অপমান করেছেন। কেন? সেখানে নাকি জামাতের আমির বলেছেন যে আপনাদের কিসের কি, মানে পত্রিকার জরিপ দেখেন না? আমি একেবারে কোট করে বলছি যেটা পত্রিকায় এসছে। সেখানে বলছেন যে প্রথম দিনই, অর্থাৎ ঐক্য ভেঙে যাওয়ার পেছনে কি আসন সমঝোতা নিয়ে জটিলতা আছে কিনা, বলছেন যে আসন কম বেশি হতেই পারে, তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে। তিনি বলেন জামাত ও আমাদের আমির সৈয়দ রেজাউল করিম একসঙ্গে বসেছিলেন। প্রথম দিনই তিনি জামাতের আমির অপমান করেছেন। কি অপমান করছে সেটা উল্লেখ করে বলছেন সেদিন তারা বসেছিলেন, সেদিন একটি পত্রিকা জরিপ বলেছিল যে বিএনপিকে চায় 65% মানুষ আর জামাতকে চায় 25% মানুষ। সেখানে ইসলামী আন্দোলনের ছিল 0.1%। ওই দিন আলোচনা শুরুতেই জামাতের আমির আমাদের আমিরকে বলেছিলেন পত্রিকায় একটি জরিপ এসেছে, এটি দেখেন। তার এই কথা বলার অর্থ কি? অর্থ হলো অপমান করা যে আপনাদের তো কোনো পয়েন্টই নেই, অর্থাৎ আপনাদের তো কোনো জনসমর্থনই নেই। তিনি বলেন ওই বৈঠকের পরেই আমাদের আমির বলেছিলেন তাদের মতলব কিন্তু ভালো না, হয়তো তারা আমাদের সঙ্গে বেইনসাফি করবে। তো ঘটনা পর এখন অনেক কিছু বেরোচ্ছে যে কি কারণে তারা বের হয়ে আসছে। তো আসলে জরিপ তো দুই রকম হয়েছে, মানে সর্বশেষ দুইটা জরিপ, একটা জরিপে 70% মানুষ ভোট দিতে চায় বিএনপিকে, সেখানে অনেক পেছনে হলো জামাত। আর সর্বশেষ যে জরিপটা, সেই জরিপে দেখানো হয়েছে যে 34-35%, মানে 1% পার্থক্য বিএনপি এবং জামাতের মধ্যে। আসলে এগুলির তো কোনো বেজ নাই, এগুলি মানে যে যার মতন করে, ধরেন যদি কেউ বিএনপি বিরোধী হয় সে যদি একটা জরিপ চালায় তার কাছ থেকে এক ধরনের আসবে, আর জামাতের বিরুদ্ধে যদি হয় তার কাছ থেকে আরেক ধরনের জরিপ আসবে। মানে একেবারে নির্ভেজাল জরিপটা করার মতন সেই মেকানিজমটা আমাদের এখানে নাই। এখন এটার উপর ভর করে যদি এক পক্ষ আর এক পক্ষকে মানে ঠেলাঠেলি খোঁচাখুচি করে, সেটা তো দুঃখজনক। এখন বের হয়ে আসলো যে আসলে ওই জামাত ইসলামী আন্দোলন মনে করতেছে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। তাদেরকে মূল্যায়ন না করার পিছনে এর আগেও আমি দেখলাম যে সরকারি ভাবেও কিন্তু এক ধরনের উদ্যোগ, এটা সত্য। তার এনসিপির অবস্থানটা কি? এনসিপি শুধু গণঅভ্যুত্থানের দল হতে পারে, কিন্তু এনসিপি তো অত বড় দল না যেটা ইসলামী আন্দোলনের চেয়েও বেশি। ইসলামী আন্দোলনের অবস্থাটা কি সেটা মোটামুটি পরীক্ষিত, কয়েকটা ভোট টোট করে তারা একটা তাদের অবস্থা সেটা জানা গেছে। তো সেখানে হইতে পারতো ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বারে তিনটা দলকে ডাকে, সেখানে ইসলামী আন্দোলনকেও ডাকতে পারতো, ডাকেনি। তো ওই দিক থেকেও তারা বঞ্চিত হয়েছে। আবার জামাতের আমির নিজেও যদি তাকে বা ইসলামী আন্দোলনকে যদি এইভাবে কোণঠাসা করে, এইভাবে যদি মানে খোঁচায়, তাহলে তো তাদের অপমানে লাগবে। হয়তো সেই কারণেও হইতে পারে, অথবা তাদের প্রত্যাশিত আসন না পেয়েও হইতে পারে। কিন্তু এখন ঘটনাগুলো বেরোচ্ছে। আজকে জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক আছে, সেখানে সেই বৈঠকের পর হয়তো জানা যাবে যে তাদের অবস্থানটা কি আসলে কি করছে। এই তথ্যগুলো এখন বের হয়ে আসছে গণমাধ্যমে মাধ্যমে। এগুলি প্রকাশ যখন হচ্ছে তখন মানুষ বোঝার চেষ্টা করতেছে আসলে কার অবস্থান মানে কেমন ছিল। দর্শক।